হ্যালো এভরিওয়ান। আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সামনে এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। তো আজকে ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে তোমাদের এইচএসসি 24 ব্যাচে অলরেডি এক্সাম চলতেছে এবং দেখা যাচ্ছে কিছু পরীক্ষা দিন যাচ্ছে আর স্থগিত হচ্ছে। দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, তো দেশের পরিস্থিতির উপরে ভাই আমাদের অ্যাকচুয়ালি কোনো হাত নাই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি চিন্তা ভাবনা যদি করতে চাও ভাইয়া, তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত, সম্পূর্ণ হচ্ছে তোমার বোর্ডের সিদ্ধান্ত। তোমার এক্সামগুলো যেহেতু পিছাচ্ছে, তাই না? তো এখন আমাদের একটা জিনিসের উপর ফোকাস থাকা উচিত। না, দেশের যে অবস্থায় হোক, হয়তো আমাদের মন অনেক খারাপ, অনেক বিষণ্ণ, বাট কিছু করার না, ঠিক আছে। তুমি যেহেতু এইচএসসি এক্সামটা একবারই দিবা এবং দেখা যাচ্ছে এই এইচএসসি এক্সামের রেজাল্টটা তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদিও দেখতেছি ভাই, এইচএসসি পাস করার পর আমাদের তো একটা মুখ্য টার্গেট থাকে যে হচ্ছে ভাই কারো ডিএমসি তে যাইতে হবে, কারো ইঞ্জিনিয়ারিং যাইতে হবে, স্পেশালি বুয়েট, সিকার বুয়েট, বুটেক্স, তাই তো। আবার দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির মধ্যে কেউ ডিইউ যাইতে চাও, কেউ আরইউ যাইতে চাও, তাই না? তো আরো সুনামধন্য কিছু ইউনিভার্সিটি আছে, সবার সকলের পছন্দের ইউনিভার্সিটি গুলোতে যেতে চাও। তো যদিও সেই ইউনিভার্সিটিতে গেলেই যে তোমার লাইফটা সেটেল, তা কিন্তু না। সেটা আমরা ইতোমধ্যে কিন্তু প্রমাণটা দেখে আসছি, তাই না? তো তারপরেও আমাদের লাইফটা সেটেল করার জন্য ইউনিভার্সিটি অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট বা ভূমিকা পালন করে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, আমার একটাই মেসেজ তোমাদের জন্য থাকবে যে ভাই আজকে হলেও তোমাকে এই এইচএসসি এক্সামটা দিতে হবে এবং সেম 10 দিন পরে হলেও তোমাকে এই এইচএসসি এক্সামটা দিতে হবে। তো এই কারণে ভাইয়া তোমাকে কি করতে হবে, তোমার প্রিপারেশনটাকে একদম ফুলফিল ভাবে গোছায় নিতে হবে। যদিও তোমরা অনেকে আমাকে জানিয়েছো যে ইতোমধ্যে যে কয়টা এক্সাম হয়েছে, কারো অনেক কয়টা ভালো হয়েছে, অনেক কয়টা খারাপ হয়েছে, কারো ফিজিক্স খারাপ হয়েছে। তো আমি একটা কথাই বলবো ভাইয়া, যে বাকি যে এক্সাম গুলো আছে, পিছনের এক্সাম গুলোর দিকে আর তাকানোর দরকারই নাই, বুঝছো? কারণ ওগুলোতে ভাই তুমি যদি সারাদিন এসে কান্নাকাটি করো, তুমি একজনকে আইসা যদি তুমি মারামারি শুরু করে দাও, তাও ভাই তুমি ওগুলা কিন্তু ভালো করতে পারবে না। যদি বাই চান্স কোনো কারণে ওগুলোতে যদি এ প্লাস মিসও যায়, ভাইয়া তুমি কিছুই করতে পারবে না। বিশ্বাস রাখো, তুমি কিছুই করতে পারবে না। এখন তোমার হাতে কি আছে? তোমার হাতে জাস্ট এখন ম্যাথমেটিক্স এক্সাম হওয়া বাকি আছে, বায়োলজি এক্সাম হওয়া বাকি আছে, এবং দেখা যাচ্ছে কেমিস্ট্রি এক্সাম হওয়া বাকি আছে, তাই তো। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলতেছি আমি, ঠিক আছে। তো দেখবা যে বাকি যে এক্সাম গুলো বাকি আছে, এই এক্সাম গুলোতে আমাদের একটা ভালো করে ট্রাই করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে এখন প্রিপারেশনটাকে গুছিয়ে ফেলতে হবে। এবং এই গোছানোর জন্য দেখা যাচ্ছে যে ভাই আমরা অনেক কয়টা দিন সময় পাচ্ছি। এক্সাম আমাদের প্রায় 1 তারিখ পর্যন্ত কোনো এক্সাম হবে না। আলটিমেট আমাদের সামনে সায়েন্সে যারা আছো তাদের জন্য আমাদের সামনে এক্সাম হচ্ছে ম্যাথমেটিক্স। এবং আমি বলবো ভাই, এখন তুমি ম্যাথমেটিক্স যদি তারা যারা দুর্বল, তারা তুমি ম্যাথমেটিক্স স্টার্ট করে ফেলো। এবং ম্যাথমেটিক্সকে একদম তুখোর ভালো। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে 100+100 অর্থাৎ 200 মার্কস ক্যারি করা পসিবল। এইরকম ক্যারি করে অনেক স্টুডেন্ট আছে, বুঝছো? কথা কি বোঝাতে পারছি ভাই? তো একটু ট্রাই করো ভাই, এই কয়টা দিন অলরেডি তোমরা সাকসেসফুল হবা, ঠিক আছে। এন্ড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে ভাইয়া 5টা সিকিউ আনসার করতে হয়, ম্যাথমেটিক্স প্রথম পেপার এবং সেকেন্ড পেপারও 5টা সিকিউ আনসার করতে হয়, এবং ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ওভারঅল আমাকে এ প্লাস আনা ভালো একটা নাম্বার ক্যারি করার জন্য আমি কি কি করতে পারি, এটা বিষয়ে যদি কিছু বলতেন। তো তার জন্য আমি বলবো ভাই, ইতিমধ্যে আমার শর্ট সাজেশন মূলক ক্লাস ট্রিপল পয়েন্ট অফ পিএমআই একাডেমি যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমাদের আপলোড করা আছে অলরেডি। তো তোমরা ওইটা দেখে তোমরা কি করতে পারো, তোমাদের প্রিপারেশনটাকে আরো গুছিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি যেইভাবে বললাম ভাই, এইভাবেই যে তোমাকে গোছাতে হবে তার কোনো কথা না, ঠিক আছে। তুমি তোমার মতো করে গোছাতে পারো। তুমি আরো অন্যান্য জায়গায় প্ল্যাটফর্মে তোমার হচ্ছে টিউশন করছো, প্ল্যাটফর্মে কোর্সে ক্লাস করছো। তো ভাই এখন আমি বলবো যে ভাই আমারই ক্লাস করতে হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। অলরেডি আমরা হচ্ছে অনেক ভাইয়ার ক্লাস করে আসছি। আমিও ইনফ্যাক্ট অনেক ভাইয়ার তো ক্লাস করছি, তাই না? তোমাদের মতো ক্লাস করার পরেই তো আমি এই পর্যায়ে আসলাম, তাই তো। তো এর জন্য আমি বলবো ভাই, একটাই কথা বলবো, তুমি যারই ক্লাস করো না কেন, এবং তুমি এই পর্যায়ে এসে মানে এই সময়টাতে এসে জাস্ট একটা সাজেশন ফলো করবা, ঠিক আছে। যারই সাজেশন ফলো করো না কেন, একটাই সাজেশন ফলো করবা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে অমুক ভাই একটা সাজেশন দিচ্ছে, তমুক ভাই একটা সাজেশন দিচ্ছে, আবার অমুক ভাই আরেকটা সাজেশন দিচ্ছে। ভাই এত সাজেশন পড়ার তোমার কাছে টাইমও নাও, এবং দেখা যাচ্ছে যে সবগুলো সাজেশন যদি কম্বিনেশন করে পড়তে যাও, দেখবে যে তোমাকে সবই পড়তে হচ্ছে, বুঝছো? তো এই জন্য আমি বলবো ভাই, যে কোনো একজনের সাজেশনটা ফলো করবা, ঠিক আছে। এন্ড যে কোনো একজনের সাজেশনটা ফলো করে তুমি তোমার প্রিপারেশনটাকে আরো জোরদার করো, ঠিক আছে। এবং আমি যেটা বললাম যে ভাই এই কথাটা একটু মাথায় রাখবা, যে আপাতত আমাদের ম্যাথমেটিক্স প্রিপারেশন একটু গোছায় নেওয়ার পরে যদি আরো টাইম পাচ্ছ, অলরেডি টাইম পাবা, ঠিক আছে। যদি টাইম পাও, সেই বায়োলজি যারা দুর্বল ভাই বায়োলজির পেছনে একটু টাইম দাও, কেমিস্ট্রিতে যারা দুর্বল কেমিস্ট্রির পেছনে একটু টাইম দাও। তো এইভাবে টাইমগুলো দিলে দেখো যে সব যে বাকি যে 3টা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে তোমার ভালো একটা নাম্বার ক্যারি করার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। বিশেষ করে ভাইয়া অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তো আর বেশি কথা বলবো না ভাইয়া, কারণ আমি মনে করি যে ভাইয়া এই মুহূর্তে একটা এইচএসসি স্টুডেন্টের অনেক বেশি টাইমের মূল্য আছে। বাট অনেকে তোমরা বুঝতেছো না, অনেকে ওই ইউটিউব
তারপর তোমার হচ্ছে গুগল, এগুলোতে বিভিন্ন তথ্য আসতেছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছো, অনেকে এই যে এক্সাম পিছিয়ে দিচ্ছে তাই ফোনে বসে কি করতেছো, টিপাটিপি করতেছো, গেম খেলতেছো, ঠিক আছে? এইভাবে টাইম গুলোকে পাস করে না ভাই। এমন কিছু কাজ করো যেগুলো জানো তোমার ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে কি ভাই, যে আজকে হইলেও তোমার এইচএসসি এক্সামটা হবে, 10 দিন পরে হলেও এইচএসসি এক্সামটা হবে। তো আশা করি ভাইয়ার যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো, এই মেসেজগুলো বুঝতে পারছে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। নেক্সট আমাদের কোনো ভিডিও টিউটোরিয়াল দেখা হবে, ঠিক আছে? আমার সাথে এতক্ষণ শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। অ্যান্ড তোমাদের যেই সামনের এক্সামগুলো আছে, এক্সামগুলো ভালো দিবা, এটাই আমি আশা করবো তোমাদের কাছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ধন্যবাদ ভাই, ঠিক আছে?